আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ইফতার স্পেশাল আজকে আমি তৈরি করে দেখাবো কলিজা ঠান্ডা করার মতো রিফ্রেশিং এই ড্রিঙ্কস। একদম কম খরচে তৈরি করা এই দুধ শরবতটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। এই ড্রিঙ্কসটা কিন্তু খেতে একদম চকলেটের ফ্লেভার আসে। এটা ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আমার পরিবারের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে এটা, এজন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই দুধ শরবতটা তৈরি করলাম। তার জন্য একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। প্রথমে কিন্তু এই চিনিটাকে ক্যারামেল তৈরি করে চিনির সিরাপ তৈরি করে নিতে হবে। তার জন্য চুলার আঁচটা কমিয়ে এই চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিব। এভাবে অল্প আঁচে রান্না করতে করতে যখন দেখবেন ঠিক এরকম হয়ে গেছে, ওই পর্যায়ে এসে চুলাটাকে অফ করে দিবেন সাথে সাথে। কারণ চুলার আঁচটা যদি বেশি থাকে তাহলে কিন্তু এই চিনির ক্যারামেলটা একদম পুড়ে যাবে, আর পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। এখন এখানে 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম পানি। এখন এইভাবে রান্না করব যতক্ষণ না একদম পারফেক্টলি মিশে যাচ্ছে। যখনই পারফেক্টলি মিশে গেছে ওই পর্যায়ে এসে আগে থেকে রান্না করে রাখা লিকুইড দুধ দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ। আমি এখানে 4 জনের জন্য তৈরি করতেছি এই ড্রিঙ্কসটা। আপনারা চাইলে পরিমাণে বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। এখন এই লিকুইড দুধটাকে কিছুক্ষণ এইভাবে রান্না করব যেন লিকুইড দুধটা একটু ঘন হয়ে যায়। লিকুইড দুধটা 1 থেকে 2 মিনিট পর্যন্ত জাল হতে থাক। এদিকে একটা বাটিতে নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ চিয়া সিড, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি। এখন সবকিছু একসাথে মিশিয়ে এই চিয়া সিডটাকে ভিজিয়ে রেখে দেব। আমি এখানে চিয়া সিড ব্যবহার করছি, আপনারা চাইলে তোকমা দানাও ব্যবহার করতে পারেন। এদিকে আরেকটা বাটিতে নিয়ে নিলাম 1.5 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার, 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশে নেওয়া হয়ে গেলে এই মিশ্রণটাকে আমি আগে থেকে রান্না করে রাখা সেই লিকুইড দুধের ভিতর দিয়ে দিব, আর এক হাত দিয়ে দিব আর আরেক হাত দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন এইভাবে 2 মিনিট রান্না করার পর আমি চুলাটাকে অফ করে দিব। আর এর ঘনত্বটা কীরকম আছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। ঠিক এইরকম করে ঘনত্ব করে চুলাটাকে অফ করে দিবেন। এর থেকে বেশি ঘন করতে যাবেন না, আর এর থেকে পাতলাও করার কোনো প্রয়োজন নেই। এখন আমি ঠিক এইভাবে রেখে দেব পরিপূর্ণভাবে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার এই পর্যন্তটা কিন্তু একটু পরপর নেড়ে দিতে হবে, না হয় উপরে খুব বড় একটা মোটা করে সর পড়ে যাবে, আর সর পড়লে এই শরবতটা খেতে একদমই ভালো লাগবে না। এই ড্রিঙ্কসটা তৈরি করার জন্য এই মিশ্রণটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। এটা খেতে কিন্তু একদম চকলেটের মতো টেস্ট আসে। আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। এদিকে চিয়া সিডটা যে ভিজিয়ে রাখছিলাম ওইটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। এখন এখানে দিয়ে দিব অনেকটা পরিমাণ বরফ কুচি। বরফ কুচিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই ড্রিঙ্কসটা তৈরি করার জন্য এই লিকুইডটা যেহেতু অনেক বেশি ঘন, এই জন্য এখানে বরফ কুচি দেওয়ার পরও কিন্তু টেস্ট একদম পারফেক্ট হবে। এই পর্যায়ে এসে দিয়ে দিলাম চিয়া সিড। এখানে আপনারা পরিমাণ মতো চিয়া সিড ব্যবহার করতে পারেন। যদি বেশি খেতে ভালোবাসেন বেশি করে দিবেন, আর যদি কম পছন্দ করেন কম দিয়ে দিবেন। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিলেই কিন্তু এই ড্রিঙ্কসটা তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত বেশি লোভনীয় হয়েছে। এখন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। পরিবেশনের জন্য প্রথমে এখানে চিয়া সিড দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কাজু বাদাম আর কাঠবাদাম কুচি, তারপর কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম। এখন কিছুটা পরিমাণ পেস্তা বাদাম দিয়ে পরিবেশন করে নিলাম। একইভাবে আমি আরেকটু আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি মুখে বলবো না, আপনারা এইভাবে একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন।
একদম কম খরচে রাজকীয় স্বাদের এই দুধের শরবতটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। একইভাবে আমি এই শরবতটাকেও পরিবেশন করে নিলাম। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।